আমার বাবা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, লাইভে জাতির কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন জাইমা রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ফেসবুক লাইভে এসে এক অভাবনীয় ঘটনা ঘটিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন, আমার বাবা তারেক রহমান ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন। আমি আজ জাতির কাছে ক্ষমা চাইছি, আমরা সবাইকে ধোঁকা দিয়েছি। এই লাইভটি মাত্র 15 মিনিটের মধ্যে লক্ষাধিক ভিউ পেয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। জাইমা রহমান, যিনি সাম্প্রতিক নির্বাচনের প্রচারণায় বাবার পক্ষে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং গুলশানে ভোট চেয়ে জনসংযোগ করেছিলেন, আজ হঠাৎই এমন এক বিবৃতি দিয়েছেন যা দেশের রাজনৈতিক অঙ্গনে বোমা ফাটানোর মতো প্রভাব ফেলেছে। লাইভের শুরুতে জাইমা রহমান কয়েক মুহূর্ত চুপ করে থাকেন, তার চোখে জল চিকচিক করছিল। তারপর ধীর কণ্ঠে বলতে শুরু করেন, আমি জাইমা রহমান, আমার বাবা তারেক রহমান। আমি আজ আপনাদের সামনে এসেছি কারণ আমার আর চুপ করে থাকার সাহস নেই। 12 ফেব্রুয়ারির নির্বাচনে যে ফলাফল এসেছে সেটা জনগণের ম্যান্ডেট নয়, এটা ছিল পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং। আমি নিজের চোখে দেখেছি কিভাবে বিভিন্ন জায়গায় ফলাফল বদলানো হয়েছে, কিভাবে ভোটারদের ভয় দেখানো হয়েছে, কিভাবে অর্থের বিনিময়ে আসন কেনা বেচা হয়েছে। তিনি আরো বলেন, আমি বাবার সঙ্গে অনেকদিন ধরে থেকেছি, আমি জানি তিনি কি চান, কিন্তু এবারের পথটা ভুল ছিল। আমরা 2024-এর ছাত্র জনতার আন্দোলনের আশা নিয়ে এসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই আন্দোলনের বিশ্বাসঘাতকতা করেছি। আমি জানি অনেকে আমাকে গালি দেবেন, অনেকে বলবেন আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমি আর মিথ্যের ভার বইতে পারছি না। জাইমা রহমানের কথায় কান্না ভেঙে পড়ে। তিনি হাত জোর করে বলেন, জাতির কাছে আমি ক্ষমা চাইছি, আমার বাবার হয়ে, আমার পরিবারের হয়ে, বিএনপির হয়ে। আমরা যে ভুল করেছি তার জন্য আমি লজ্জিত। যারা নির্বাচনে হেরেছেন, যাদের ভোট চুরি হয়েছে, যারা বিশ্বাস করেছিলেন যে এবার সত্যিকারের পরিবর্তন আসবে, তাদের সবার কাছে আমি ক্ষমা চাই। আমি চাই না এই ক্ষমতা আমাদের হাতে থাকুক, যদি সেটা মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে। লাইভের মাঝামাঝি সময়ে জাইমা রহমান বলেন, আমি জানি এই কথা বলার পর আমার জীবন বিপদে পড়তে পারে, কিন্তু আমি আর চুপ থাকতে পারি না। আমি একজন মেয়ে, একজন বাবার সন্তান। আমি চাই আমার বাবা সঠিক পথে ফিরে আসুক। আমি চাই দেশের সত্যিকারের গণতন্ত্র ফিরে আসুক। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ জাইমাকে সাহসী বলে প্রশংসা করছেন, আবার কেউ কেউ এটাকে ষড়যন্ত্র বা পরিবারের অভ্যন্তরীণ কোন্দন বলে উড়িয়ে দিচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবে দলের কয়েকজন নেতাকর্মী ব্যক্তিগতভাবে বলছেন যে এটা অত্যন্ত দুঃখজনক এবং জাইমা হয়তো চাপের মুখে এমন কথা বলেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা বিএনপির অভ্যন্তরে নতুন সংকট তৈরি করতে পারে, বিশেষ করে যখন দলটি সদ্য ক্ষমতায় এসেছে এবং সরকার গঠনের প্রক্রিয়া চলছে। অনেকে প্রশ্ন তুলছেন, এটা কি সত্যিই জাইমার নিজস্ব সিদ্ধান্ত, নাকি এর পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে। জাইমা রহমান লাইভ শেষ করার আগে বলেন, আমি আজ থেকে নিজের সিদ্ধান্ত নেব। আমি চাই দেশের মানুষ সত্য জানুক। আমি আর মিথ্যার সঙ্গে থাকতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। এই লাইভের পর জাইমা রহমানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর কোনো পোস্ট আসেনি। তার অবস্থান সম্পর্কে এখন স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দেশজুড়ে এখন এই ঘটনা নিয়ে তীব্র আলোচনা চলছে। ক্ষমতাসীন দলের নেতারা এখনো নীরব। 4 কারণে রুমিন ফারহানার বড় জয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে বেলা 11:30টার দিকে আব্দুল ফারুকের সিএনজি চালিত অটোরিকশায় উঠে বসলাম আমরা। গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বাসা। ঢাকা সিলেট মহাসড়ক ধরে সরাইল উপজেলার শাহবাজপুরের দিকে যাচ্ছেন ফারুক। এক ফাঁকে বললেন, পছন্দের প্রার্থী রুমিন ফারহানার বড় বিজয়ে তিনি অনেক খুশি। সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে গাড়ি চালাবেন না। আমরা রুমিনের বাসায় যাব শুনে তিনি খুশি মনে রাজি হয়েছেন। সিএনজি চালকের কথা শুনে বেশ কৌতূহল হলো। খুশিতেই কিনা মহাসড়কে বেশ জোরেই রিক্সা চালাচ্ছিলেন তিনি। ধীরে চালাতে বললে গতি কমালেন। শাহবাজপুরে রুমিন ফারহানার বাসার সামনে নামলাম। নির্ধারিত সময়ের আগে পৌঁছে যাওয়ায় ফারুকের সঙ্গে আলাপ জুড়ে দিলাম। প্রথমেই জানতে চাইলাম, আপনার এত খুশির কারণ কি? আপনি কি রুমিন ফারহানার কর্মী? আব্দুল ফারুক জানালেন, জীবনে কখনো রাজনীতি না করলেও নিজের ভালো লাগা থেকেই রুমিন ফারহানার জন্য ভোট চেয়েছেন। সিএনজির যাত্রীদের পাশাপাশি সিএনজি চালকদের মধ্যে প্রচার চালিয়েছেন। তার কথা শুনে নাসিরনগর উপজেলার এক ব্যক্তি রুমিনকে নির্বাচন করার জন্য 50,000 টাকা অনুদানও দেন। বললেন, দিনে সিএনজি চালিয়ে 1,800 টাকা রোজগার হয়। এর মধ্যে গাড়ির মালিককে 500 টাকা জমা দিতে হয়। ততক্ষণে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী রুমিন ফারহানাকে অভিনন্দন জানাতে বিভিন্ন এলাকা থেকে তার বাসভবনে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই নেতাকর্মীদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা হলো। এর আগের 2 দিনে বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে কথা হয়। তাতে বোঝা গেল
মোটা দাগে 4টি কারণে বড় জয় পেয়েছেন রুমিন ফারহানা। প্রথমত, সৎ ও সাহসী নেতৃত্বের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ভোটারদের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন তিনি। নির্বাচনী প্রচারে যেখানেই সভা বা উঠান বৈঠক করেছেন সেখানেই নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ভোটের দিন বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নাটোরে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 7। নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের নেতা সহ অন্তত 7 জন আহত হয়েছেন। শনিবার সকাল 10:30টায় উপজেলার ধানাইদহ এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সংঘর্ষে নগর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আসাফ সরকার ও নগর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ হাসিনুর রহমান গুরুতর আহত হন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম বাংলা নিউজকে জানান, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেওয়া সংক্রান্ত বিষয় কেন্দ্র করে শুক্রবার রাতে স্থানীয় ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বির হোসেনকে মারপিট করে স্থানীয় বিএনপির কর্মীরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। উভয় পক্ষের সম্মতিতে আজ সকালে মীমাংসা করার কথা ছিল। তার আগেই ওই ঘটনার জের ধরে সকাল 10:30টার দিকে বিএনপি নেতা আসাফ সরকারকে মারধর করে জামায়াতের কর্মী সমর্থকরা। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন জামায়াত ও বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করলেও তার আলামত পাওয়া যায়নি। তবে সংঘর্ষে নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান ও বিএনপি নেতা আসাফ সরকার সহ উভয় পক্ষের অন্তত 7 জন আহত হন। এ সময় 5-6টি বাড়ি ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পাশাপাশি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের সরকারি ফলাফল গ্যাজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে 42,779টি কেন্দ্রে একযোগে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল 4:30টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এই দিন দেশ জুড়ে গণভোট অনুষ্ঠিত হয়। তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, 2008 সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ড সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ মোট 51টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী 2029 জন, যার মধ্যে দলীয় প্রার্থী 1755 জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন 274 জন। নারী প্রার্থীর সংখ্যা 80 জন। এবারে নির্বাচনে মোট 119টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। বৈঠকে শপথের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সফলভাবে করতে প্রোটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবার বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে সব পরিকল্পনা।